আজকে আমার ক্যারামেল বানানোর ভিডিও দেখে শুরুতেই কেউ ধারণা করে বসবেন না যে আমি পুডিং বানাবো। যদি ভিডিও শেষ পর্যন্ত থাকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন যে আমি কি বানাচ্ছি। আর শুরুতে ক্যারামেলটা বানানোর জন্য আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি। আর 3 চামচ চিনি দেওয়ার পরে আমি এর মধ্যে একটুও পানি দেইনি। পুরো চিনিটাই আস্তে আস্তে গলে সুন্দর মতো ক্যারামেল হয়ে গিয়েছে। আর ক্যারামেলের মধ্যে আমি গুঁড়ো দুধ আর লিকুইড দুধ 2 ধরনের দুধই একসাথে দিয়ে দিয়েছি। আর এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, কারণ দুধটাকে দেওয়ার পরে নিচে যে ক্যারামেলটা ছিল সেটা আস্তে আস্তে করে একদমই গলে যেতে শুরু করবে। আর দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একদমই ঘন হয়ে আসে, কারণ এখানে যেহেতু হচ্ছে আমি লিকুইড দুধ আর গুঁড়া দুধ দুইটাই একসাথে দিয়েছি, যার জন্য হচ্ছে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। তারপরে দুধটাকে ভালো করে জাল করে নেওয়াই ভালো। আর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু দারচিনি আর অল্প একটু লবণ। লবণ আমি যে কোনো ধরনের মিষ্টি খাবারের মধ্যেই দেই, কারণ আমার মনে হয় লবণ দিলে মিষ্টি খাবারের টেস্টটা আরও ভালো আসে। আর এখানে নাড়াচাড়া করতে করতে দুধটাও হচ্ছে অনেকটা জাল উঠে গিয়েছে, আর নিচে যে ক্যারামেলটা ছিল সেটাও হচ্ছে গিয়ে একদমই গলে গিয়ে দুধের কালারটা খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর এই পর্যায়ে হচ্ছে আমি আমার বানানো যে ছোট ছোট সাইজের রসমালাইগুলো ছিল, মিষ্টির মতো আর কি বানিয়েছি আমি, সেগুলোই হচ্ছে এখন রসের মধ্যে দিয়ে দিয়েছি। আর মিষ্টিগুলোকে দিয়ে এখন আমি খুবই আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করব, যাতে একদমই মিষ্টিগুলো হচ্ছে ভেঙে না যায়। আর মিষ্টিগুলো দেওয়ার পরে দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই, মেবি 2-3 সেকেন্ডের মতো লাগে, এরপরেই দেখবেন এগুলো উপরে আস্তে আস্তে ভেসে উঠতে শুরু করবে। আর এগুলো হচ্ছে একদমই সাইজও বড় হতে শুরু করবে। যখনই দেখবেন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে হচ্ছে আস্তে আস্তে নিচের থেকে উপরে চলে আসছে আর মিষ্টির সাইজগুলোও আস্তে আস্তে বড় হতে শুরু করবে, তখনই বুঝবেন যে মিষ্টিটা একদম খুব পারফেক্টলি বানানো হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে এটাকে খুবই আস্তে আস্তে ভালো করে জাল করে নিচ্ছিলাম, কারণ মিষ্টির সাইজটা হচ্ছে আরও বড় হবে এবং কালারটাও একদমই সাদা হয়ে যাবে। যখন দেখব মিষ্টির কালারটা একদম সাদা হয়ে গিয়েছে, তখন বুঝবো যে না, মিষ্টিটা একদম ভালোভাবে হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি মাত্র 10 সেকেন্ডের জন্য এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনা তোলার পরেই দেখবেন যে একদম মিষ্টিটা পুরো হলদে ভাবটা চলে গিয়ে একদম বড় বড় সাদা সাদা মিষ্টি হয়ে গিয়েছে। আর এটাকে এখন আরও বেশ কিছুক্ষণ জাল করে নিব, একদমই কম আছে, যাতে হচ্ছে শিরাটা আরও কিছুটা ঘন হয়ে যায়। আর আমার দিয়ে দেওয়া যে দারচিনিটা ছিল সেটাও আমি এখন তুলে ফেলবো, কারণ দারচিনির হচ্ছে এই কণাগুলো আবার মিষ্টির সাথে লেগে মিষ্টি ভেঙে যেতে পারে। কারণ মিষ্টিটা যেহেতু এখন একদমই পারফেক্টলি হয়ে গিয়েছে, তাই আমি যে দারচিনিটা দিয়েছি সেটা হচ্ছে এখন তুলে ফেলছি। আর এটাকে হচ্ছে শিরা আপনারা যদি একটু পাতলা রাখতে চান তাহলে সেভাবেই নামাবেন। আমি একটু ঘন করতে চাচ্ছিলাম, যার জন্য আরেকটু জাল করে নিচ্ছিলাম। আর আজকের রসমালাইয়ের যে মিষ্টিগুলো সেগুলো হচ্ছে আমি গুঁড়ো দুধ দিয়ে বানিয়েছি। তো কিভাবে বানিয়েছি সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো, আজকে আর দেখাতে পারলাম না। আর এই যে আমার হচ্ছে পারফেক্ট রসমালাই একদমই রেডি। আল্লাহ হাফেজ।